আচ্ছা মোহতারাম, ঠিক রুহ কবজের সময় যাতে করে মুখে কালেমা চলে আসে এরকম কোনো আমল আছে কিনা? মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন আমাদের কাছে, এই যে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠান অনলাইনে, আসলে প্রশ্নগুলো আমাদেরকে ভাবায়। কালেমা নসিব এটা কি একটা আমল বা দুইটা আমলের বিষয়? কালেমা নসিব কাদের হয়? মুখে রুহ কবজের আগে, হ্যাঁ, একটা কথা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, এটা সত্য, নবীজির হাদিস সত্য। কিন্তু কারা কালেমা নসিব কাদের হবে এবং কোন আমলের কারণে, এটা কোনো এক বা দুইটা আমল না। তবে কিছু আমল যেগুলো কন্টিনিউয়াস আপনি করবেন ইনশাআল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলা আপনার এই জবানে কালেমা দিবেন ইনশাআল্লাহ। কি আছেন হাদিস, কি আছে হাদিসের মধ্যে? আচ্ছা, মিন আযমিন নাআমি আইয়ুফাকাল আবদু লিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউত, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক পাওয়া সবচাইতে বড় নিয়ামতগুলোর একটি। এজন্য এই যে যখন আমরা দেখি যে একজন মানুষের রূহটা কবজ হয়ে যাচ্ছে, তখন আপনার উচিত হচ্ছে তার সামনে কালেমার তালকিন দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সূরা ইয়াসিন পড়া। এবং মনে রাখবেন, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখবেন অনেক সময় পিছলে আপনি পড়ে যেতে লাগেন, অথবা আপনি গাড়ি ড্রাইভ করতেছেন, হুন্ডা চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়ার মুহূর্ত হয়ে গেছে, তখন আপনার মুখে কোন বাক্যটা আসে দেখেন? যেটা আপনি সবচেয়ে বেশি উচ্চারণ করেন সেটা আসে। কেউ বলে ও বাপ গো, ও মা গো, ইন্না লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যেটা উচ্চারণ করেন সেটাই কিন্তু আসে। ধরেন পিছলে পড়ে যাচ্ছেন, দেখবেন ওটাই আসে। তো মালাকুল মাউত যখন আপনার কাছে আসবে, যখন রূহ কবজটা হবে, এটা তো একটা বিপদের মুহূর্ত। গোটা জীবনটা আপনি যেমনে কাটিয়েছেন, যেভাবে কাটিয়েছেন, ঠিক ওই সময়টা আপনার মুখে কিন্তু কালিমাটা ওইভাবে আসবে। 2 নম্বর আমল, মেসওয়াক করা। আসসিওয়াকু মাতহারুন লিল ফামি মারদাতুন লিল রব। মেসওয়াক মুখকে পবিত্র করে এবং আল্লাহর সন্তুষ্ট অর্জনের মাধ্যম। যারা বেশি বেশি মেসওয়াক করেন মৃত্যুর আগে তাদের কালেমা নসিব হয়, ইনশাআল্লাহ হবে আপনারও। মেসওয়াক করেন 5 ওয়াক্ত নামাজের আগে, ওযুর আগে আপনি মেসওয়াক করেন, এটা সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা মেসওয়াকের খণ্ড নিয়ে গেটের সামনে দাঁড়ানো। নবীজি ইশারা করলেন এবং আব্দুর রহমানের হাত থেকে মেসওয়াকের একটা খণ্ড নিয়ে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রূহ কবজ হবে, দুনিয়া থেকে বিদায় নেবেন, তার আগ মুহূর্তে দাঁত দিয়ে চিবিয়ে দিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে মুখ দিয়ে চিবিয়ে দিলেন, দাঁত দিয়ে চিবিয়ে দিলেন। এরপর নবীজির হাতে দিলেন, নবীজির রূহ কবজের আগে মেসওয়াক করলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেসওয়াক করেছেন, আপনি মেসওয়াক করেন, আশা করা যায় ইনশাআল্লাহ কালেমা নসিব হবে। 3 নম্বর আমল, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যারা সর্বক্ষণ শয়নে স্বপনে যতক্ষণ জীবিত আছে, উঠায় বসায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকির করে, তাদের কালেমা নসিব হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আপনি বলেন যে দিনে কতবার আপনি কালেমা পড়তেছেন? আপনি বলবেন যে হুজুর, মুসলমান যখন হয়েছিলাম মক্তবে, হুজুরের কাছে একবার কালেমা পড়ছিলাম, আর জিন্দেগিতে পড়ি নাই। এরকম আল্লাহর ওলিও আছে। মাহফিলে গেলে হুজুরের সাথে কালেমা পড়ে আর পড়ে না, আর মক্তবে পড়ছে। আপনার কিভাবে কালেমা নসিব হবে বলেন না ভাই? এই জন্য 3 নম্বর আমল এটা। 4 নম্বর, ইত্তাকুল্লাহ ওয়াজতানিবুল মাআসি লাআল্লাকুম তুফলিহুন। দুনিয়ার সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে, তাহলে কালেমা আপনার নসিব হবে ইনশাআল্লাহ। 5 নম্বর, হাফিজু আলা সালাওয়াতি ওয়াত্তাবিউ সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের হেফাজত করতে হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হবে। যারা এইভাবে জীবনযাপন করে এদের কালেমা নসিব হবে ইনশাআল্লাহ। এরপরে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু পথযাত্রী যাদের রূহ কবজ হচ্ছে, এরকম মানুষের পাশে বসলে আপনি অবশ্যই কালেমার তালকিন করেন। আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন যে আল্লাহ দিনের উপরে আপনি আমাকে অবিচল রাখেন, অবিচল থাকার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ রূহ কবজের আগে আপনার কালেমা নসিব হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কালেমা পড়ে মৌত দান করুক, আমিন।